নিজের প্রেমিকারে দেখতো যাইয়া, নিজের ভালোবাসার মানুষটারে দেখতো যাইয়া রাত্র কাটাইছে। রাত্রটা ফুয়াইবার আগে আল্লাহ তারে কবুল কইরা লাইছে। যেই মাত্র বলছে আল্লাহ, যদি এই জায়গার মধ্যে আমি না আইসা তোমারে যদি সেজদাটা দিতাম, তোমারে যদি ডাকতে পারতাম, তাহলে তো আল্লাহ আমার ইহকাল এবং পরকাল উভয় জাহানটা আমার ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে এই আব্দুল্লাহ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে নিলেন। নেওয়ার পরে এই আব্দুল্লাহ সাধারণ নয়। যখন বান্দাটা নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহ পাকের সাথে যখন কথা বলে, কথা বলা মানে কোরআন তেলাওয়াত করা। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবার থেকে যেন তার কোরআন তেলাওয়াতের আওয়াজে তার উপরে রহমতে সাকিনা আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়ে যায়। এই জন্য মুসলমান ৫ ওয়াক্ত নামাজ যারা কোরআন তেলাওয়াত জানেন, কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? না গুণ হইব? কথা কোন গুণ হবে? সন্তান যদি তাকে সন্তানদারে কোরআন তেলাওয়াত শিখাইবেন, আর এই কোরআন তেলাওয়াত যদি আপনি সন্তানদারে শিখান, তাহলে এই সন্তানটা কোরআন তেলাওয়াত করবে আপনি মরার পরে। কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। এই সূরাগুলি তেলাওয়াত কইরা মা বাবার কবরে যখন দাঁড়াবে, আল্লাহ পাক সন্তানের কোরআন তেলাওয়াতের বিনিময়ে ওই কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিবে। হযরতে আব্দুল্লাহ এমনি ভাবে যখন আল্লাহ পাকের ওই মেয়ের দান্দা চলে গেল, ওই মেয়ের চিন্তা ভাবনা চলে গেল, আল্লাহ পাকের দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কবুল কইরা নিছে, এখন সে ডাইনে তাকাইলেও যেন মদিনা দেখে, বামে তাকাইলেও মদিনা দেখে, যেই দিকে তাকায় আমার নবীরে দেখে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কোন বান্দারা কোন দিকে যাইয়া বান্দারা আল্লাহওয়ালা হয়ে গেছে। এই বান্দারা দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মানুষকে কেমন করে, আল্লাহর একজন ওয়ালি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মার দোয়া কামো লাগেনি বাজান, কামো লাগে কিনা? মার দোয়া কাজে লাগে, বাবার দোয়া কাজে লাগে। দুনিয়ায় যত বড় হুজুরের কাছে যাও, হুজুরে দোয়া করতে পারে, হয়তো আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। কথা কন। আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু মা বাবা যদি দোয়া করে, আল্লাহ এই দোয়াটা ফিরাইয়া দেয় না, এই দোয়াটা আলাদা করে দেই না। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের একজন প্রেমিক বান্দা ছিলেন। উনি চিন্তা করেন, দেখেন ওনার মার কদমে ধরে, মাগো তুমি আমার একটু বিদায় দাও, আমি আল্লাহ পাকের পথে রাস্তায় দিনটা কাটাইতে চাই, আমার একটু বিদায় দাও, আমি আমার আল্লাহর রাস্তায় জীবনটারে কাটাইতে চাই। মার মন, মা ডাক দেখো বাবা তুই কোন জায়গায় যাইয়া আল্লাহ পাকের সন্ধান করবি, বাড়িতে থাক, আমি তো মা, কিন্তু তোরে বিদায় দিতে আমার মনে চাই না। আমি কেমনে কার মুখ দেইখা প্রাণ জোড়াবো, কার মুখ দেইখা শান্তি পাবো? সন্তানের চেহারাটা দেখলে মার কলিজাটা শীতল হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বলেন, মা তুমি আমারে জন্ম দিয়েছ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার দরবারে আমি মেহেরবানি করে কই আমারে কিছুটা দিন সময় দাও, আমি সুন্দর করে আমার মালিকের দরবারে আমি কপালটা লাগাইয়া, নাকটা কপালটা লাগাইয়া আমি নীরবে নিস্তব্ধে আমার মালিকরে কয়েকটা দিন ডাকি, কয়েকটা দিন সময় দাও। সুবহানাল্লাহ, সুবহান।
কয়েকটা দিন সময় দাও মা। মা ডাক দিয়ে কই বাবা রে, যেহেতু এই আবদারটা করছ, যা তোরে আমি এই ব্যাপারটা করে দিলাম, তুমি যাও। মার কদমে চুমো খাইয়া হজরতে আব্দুল্লাহ যখন বের হলেন, বন্ধুরে যাইতে যাইতে একটা নিঝুম একটা জঙ্গল পাইলেন। জঙ্গলের মধ্যে যাইয়া আমার আল্লাহ পাকের দরবারে নাকটা এবং কপালটা লাগাইয়া সেজদা দে, আল্লাহ পাকের সন্ধান করে, আল্লাহ পাকের মোহাব্বত কলিজায় ধারণ করে। শুধু তাই নয় ইমানদার, একটু গভীর মনোযোগ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের এই গোলাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে আল্লাহ পাকের রিয়াজত দু একদিন যখন কেটে যায়, মা ঘরটার মধ্যে দেখে মার ঘরটা যেন খালি খালি লাগে। বাজান কোথায় গেছে, মার কাছে তো ঠিকানা দেয়া যায় না। মা সন্তানের ব্যথায়, সন্তানের জ্বালায় আর দেরি করে না ঘর থেকে বের হয়ে গেলেন। সন্তানের তালাশ করতে 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 হঠাৎ করে বাবা এমন একটা জায়গায় গেলেন, যায়া দেখে একটা জঙ্গলার ভিতরে একটা গোলাপ ফুলের গাছ। আল্লাহু আকবার! কিসের গাছ? আরো জোরে বলেন, কিসের গাছ? গোলাপ ফুলের গাছ দেখা যায়। মা ডাক দিয়ে বলে, আমি জানি আমার সন্তান কোন জায়গায় এসেছে, কোন জায়গায় এসেছে। যখন গোলাপ ফুলের গাছটার তলে ওই সন্তানটা ঘুমাইছে, একটু হাতটা মাথার তলে রাইকা একটু কাইতয়া শুয়া রইছি, আর মা দূরের থেকে তাকায়া দেখে আল্লাহর কি কারিশমা, এই সন্তানের উপরে দেখা যায় একটা সর্প দাঁড়ায়া রইছি। আল্লাহু আকবার! আর জোরে কোন আল্লাহু আকবার! জবান খুলে বলেন আল্লাহু আকবার! মা বলেন, আমি দেখতে পাইলাম আমার সন্তানের উপরে একটা সর্প, বিষাক্ত সর্প দাঁড়ায়া রইছে। শুধু দাঁড়ায়া থাকে নাই, আমি দেখলাম এই সর্পটার মুখের মধ্যে একটা ফুল, তার মুখের মধ্যে আমার সন্তানের গায়ের মধ্যে যখন কোনো মশা মাছি বসছে, সর্পটা একবার ওই দিকে যায়, আবার যেই দিকে মশা এবং মাছি তারাই এই ফুলটা দিয়া দিয়া হযরতে আব্দুল্লাহর শরীর থেকে ওই সর্পটা সুন্দর কইরা মশা মাছি তারা এবার কাজে লেগে গেছে। মা ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, জীবনে বহু কারামত দেখলাম। সুবহানাল্লাহ, কোন সুবহান! এমনি হয়ে গেছে, এত সহজে হইছে? কষ্ট আছে কি নাই? কথা কন না, কষ্ট আছে কি নাই? রাত্রে বেলা চোখে ঘুম দেয় নাই। যে মানুষটা ঘুমাইলে বিষাক্ত সর্প আইয়া ওই মানুষটার শরীর থেকে মশা মাছি তাড়ায়, ওই মানুষটার শরীর থেকে মশা মাছি দূর করে, এই মানুষটা আল্লাহরে কত খুশি করছে। সুবহানাল্লাহ, সুবহান! এই মানুষটা রাত্রে বেলা ঘুমায় নাই, আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়া রয়েছে, আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়া কাটাইছি। রাত্রটা একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই। আর আমরা দেখা যায় রাত্র ঘুমাই, ফজরের নামাজ আমাদের নাই। মুসলমান, ওয়াজ কিসের জন্য করাবেন? ওয়াজটা কোন কারণে? একটা বেনামাজিরে নামাজি বানাইবার জন্য এই মাহফিলটা, একটা বেরোজদারে রোজাদার বানাইবার জন্য এই মাহফিলটা, একটা সুদখোর যেন সুদের ব্যবসা না করে এই জন্য মাহফিলটা, একটা ঘুষখোর যেন ঘুষ না খায়, উলামায়ে কেরাম এসে এই ওয়াজ করবে এই জন্য ওয়াজ দেওয়া হয়। যেন একটা মানুষ কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত শেখানোর জন্য এই কাজ কারবারটা। বলুন তো, ওয়াজ মাহফিল করলে লাভ আছে কিনা? কথা কোন আছে কি নাই? এই জন্য যারা আসছেন আপনাদের তকদিরটা ভালো না খারাপ?
কথা কোন ভালো না খারাপ? ও আমার বন্ধু, আপনার আমার জীবনটা কেমন? আপনার মতো আমার মতো কত মানুষ কত জায়গার মধ্যে সময় অতিক্রম করে, কিন্তু আপনি কেন এটার ভিতরে বসছেন? বোঝা গেল যেই অন্তরে আল্লাহর দিকে টানে, যেই অন্তর নবীর দিকে টানে, যেই অন্তর মদিনাওয়ালার দিকে টানে, যেই অন্তর আউলিয়া কেরামের দিকে টানে, ওই অন্তর দুনিয়ার কোনো কাজের মধ্যে মন বসে না, আল্লাহ এবং নবীর দিকে চলে আসে। মনে করবেন যে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আমলের ঘাটতি যদি থাকে, কিন্তু ইসলামের রীতিনীতি যদি তার অন্তরে থাকে, ইসলামের রীতিনীতিগুলি যদি তার অন্তরে কাজ করে, মনে করবেন হাসরের ময়দানে আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতরা দুনিয়াতে তোমারে যদিও ডাকার মতো ডাকতে পারে না, তবে ইসলামের বিরোধিতা করে না, ইসলামের রীতিনীতি অনুযায়ী চলার চেষ্টা করেছে। আল্লাহ আমি তোমার দরবারে চাই আমার উম্মতরারে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ সুন্দর করে ওই জায়গার মধ্য থেকে মা কিছুক্ষণ সময় দেইকা যে না না আমার বাবারে আমি আনতে পারি না, এই সন্তান সাধারণ সন্তান না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই সন্তান সাধারণ, কথা বলেন না সাধারণ। যেই সন্তান রে সাপে মশামাছি তারাই ঘুমাইলেন, এর চাইতে বড় নিয়ামত বান্দাটা আল্লাহ পাককে কত খুশি করেছেন, আল্লাহ পাকের রিয়াজত কত করেছেন, আল্লাহ পাকের কত সেজদা দিয়েছেন, আল্লাহ পাকের জিকির কত করেছেন। এই জমিনে এই বান্দাটা আল্লাহরে খুশি করতে যাইয়া কত মেহনত করেছি। আর আমরা ফজরের নামাজ পড়ি না, আমরা জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, এশারের নামাজ পড়ি না। বলুন তো নামাজের দরকার আছে কি না? আরো জোরে কোন আছে কি নাই? মসজিদটাকে খালি আল্লাহর হস্তে আপনাদের কদমে হাতটুকু রেখে বলে যাই, আপনাদের কাছে দুটা হাত করে জুড়ে বলি বাবা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না নিয়ে কবরে যান, এক ওয়াক্ত কবর এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আল্লাহ ধরে, আপনার আমার হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের, কথা বলেন না আমাদের আছে? আমাদের সেই যোগ্যতা আমাদের নাই, হিসাব আমরা দিতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে বলে যাই বন্ধুরে আমার, হুজুরে আপনাদের ইমাম সাহেব বলে হুজুর নামাজি নাই মসজিদের মধ্যে, নামাজ পড়তে আসে না। যে সমস্ত যুবকেরা তোমরা এই মাহফিলটারে করলা, তোমাদের কাছে এখন আবেদন থাকবে তোমরা নামাজিওয়ালা হইবা। যদি নামাজিওয়ালা হও, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহর তরফ থেকে সাকিনা রহমত আর বরকত নাজিল করবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মোহাম্মদ নাবি মাওলানা মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাওলানা মোহাম্মদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি। ইয়া রাসূলুল্লাহ, বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল আমরার নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে
চিনিল আমরার নবীকে মানব কোলে জন্ম নিয়া নবীজিকে চিনলাম না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা। নামাজের দরকার আছে কি নাই? বেটা রে তোর মাইক একবারে টানে না। নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নামাজ ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব না, নামাজ ছাড়া নবী পাওয়া সম্ভব। কথা বলেন না, সম্ভব। নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ একদিনে আল্লাহওয়ালা হয় না। হযরত আব্দুল্লাহ একদিনে আল্লাহওয়ালা হয় নাই। উনি দামেস্কের হযরতে আব্দুল্লাহ, ইনি বুগদাদের জমিনের মানুষ হযরতে আব্দুল কাদের জিলানী। যেই জায়গার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গার মানুষ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেমনে আল্লাহওয়ালা হলেন? সুবহানাল্লাহ বলেন সুবহান। হযরতে আব্দুল্লাহ কেমনে আল্লাহওয়ালা হলেন? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রথম অবস্থায় একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, একটা মেয়ের ভালোবাসা আমার অন্তরের মধ্যে ধারণ করেছিলাম। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের একটা যুবক একটা যুবতীর জন্য জীবন দেয়, অনেক কিছু করে। হযরত আব্দুল্লাহ বলেন, আমার প্রথম জীবন জিন্দেগি একদিনে আমি আল্লাহওয়ালা এমন ভাবে হয় নাই। আমার দিন যায় আমি আল্লাহর প্রেমের মহাব্বত। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যুবক এবং যুবতী একজন আরেকজনের জন্য পাগল, একজন আরেকজনের জন্য দেওয়ানা। আব্দুল্লাহ বলে, আমি যখন একটা মেয়ের সাথে সম্পর্ক করলাম, আসলে কি এই যে ছেলেরা এই মাহফিল দে, মাহফিলের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নামাজের দরকার আসেনি? আরো আস্তে কয়েন আসেনি? আরো জোরে কোন আছে কি নাই? নামাজের কথা কইলে ভাল লাগে না, ফরদার কথা কইলে ভাল লাগে না, এলমিয়াতের ওয়াজ করলে ভাল লাগে না। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হইবা, কবরে যাইবা, হাত কাল্লা ফেরেশতার বাড়ি যেদিন পড়ব, সেদিন আফসোস করলে আর কোনো কাজে আসবে? হাত কাল্লা ফেরেশতা আসেনি? কথা কোন আছে কি নাই?
হাফকাল্লা ফেরেশতা এটার কানে শুনে না, আল্লাহ এটারে বানাইছে, এটা কানে শুনবে না, চোখে দেখবে না, এইটা কবরের মধ্যে খালি এটার কাম হইল গুরজু দিয়া বাড়ি দেওয়া। উপায় আসেনি, কথা কোন উপায় আসেনি? ওই দিন যদি আল্লাহরে আল্লাহ তুমি যদি আবার দুনিয়াত ফাড়াইতা, দুনিয়াতে যাইয়া ইবাদত ছাড়া কোনো কিছু করতাম না, আর কোনো কাজ হইব? আর আল্লাহ কি দুনিয়াত ফাড়াইব? কথা কোন ফাড়াইব? ফাড়াইতো না। তো ওই দিন বোঝা যাইবে, আর ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে? কথা কোন না, কাজে আসবে না। হযরতে আব্দুল্লাহ উনি বলেন, আমি যখন একটা মেয়ের সাথে সম্পর্ক করলাম, উনি বলেন আমি মেয়েটার দেখার জন্য কোন কোন শীতের ভিতরে রাত্রি বেলা আমি যখন মেয়েটার বাড়ির দিকে গেলাম, আমি দেখি একটা নজর নিয়ে আমি দেখতে পারি দুনিয়ার জমিনের মধ্যেই যে যাকে মোহাব্বত করে তার দিকে তাকাইলে কত শান্তি লাগে। কথা কোন, আরো জোরে কোন। আব্দুল্লাহ বলে, আমি একদিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তের জালালিয়াতের কসম, আল্লাহ পাকের সান্নিধ্য আমি এমনি পাই না, একদিনে কাজটা হয় না। যদি বান্দা তুমি জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, যদি চাওয়ার মতো চাইতে পারো, আজকের এই মাহফিল থেকে আল্লাহ তোমারে আল্লাহর ওলি বানাইয়া বাড়িতে নিতে পারে কি পারে না? টাইটেল বাস লাগে না তুমি আল্লাহর ওলি হইতে, মাস্টার ডিগ্রি লাগে না আল্লাহর ওলি হইতে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে প্রফেসর হইতে লাগে না। আল্লাহ ওয়ালা হইতে গেলে হাহুনাত তাকওয়া, এটার ভিতরে যখন জাহান্নামের ভয় থাকবে, আল্লাহ পাকের ভয় থাকবে, আল্লাহর ইবাদত থাকবে, আল্লাহর রিয়াজত থাকবে, ওই বান্দাটা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহ কয় আমার ওলির কোনো চিন্তা নাই, আমার ওলির কোনো ভয় নাই। আল্লাহ ওলি বানাইতে পারিনি, আরো জোরে কোন পারেনি? আল্লাহ ওলি বানাইতে পারে। আল্লাহ পাকের দরবারে আজকে যদি চাওয়ার মতো চাইতে পারি, ও আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু বানায়া দাও। জীবনে যত খারাপ কাজ করছি, জীবনে যত গুনাহ করছি, জীবনে যত অপরাধ করছি, আল্লাহর কাছে তওবা করলে টাকা লাগে না, আল্লাহর কাছে তওবা করলে কোনো প্রকারের কোনো জিনিস লাগে না। আল্লাহ কয় বান্দার ভিতরে যখন তাকওয়া তৈয়ার হয়ে যায়, ওই বান্দা আমি আল্লাহর দরবারে চাইলে আমি আল্লাহ তারে বেগুনা মাসুম বানায়া দে। আল্লাহ পারেনি, পারেনি? কথা কোন পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি যখন কোন কোন শীতের ভিতরে মেয়েটারে যাইলাম দেখার জন্য, মেয়েটাকে একটা নজর নিয়ে দেখতে পারি, সারাটা রাত এই আব্দুল্লাহ এই বাড়ির কিনারায় আঙ্গিনায় কোন কোন শীতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রটা কাটাইছি। ফজরের আজান যখন হইছে, হে কই এশারের আজান দিছে। কি এর আজান দিছে? ওই দিক দা ফজরের আজান পড়ছে, হে কই এশারের আজান। সারা রাত্রা একটা বার্তা খায়া রইছে, একটা নজরনি দেখতে পারে। এই আব্দুল্লাহ রাতের ভিতরে মেয়েটারে দেখতে পারে নাই। ফজরের আজান যখন দিলেন, সে ভাবতাছে কিছুক্ষণ সময় মনে হয়েছে এই জায়গায় দাঁড়াইছি, কিন্তু এই জায়গার মধ্যে এত সময় অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে খবর নাই। তখন হঠাৎ করে যখন তার শরীরে রাত্রে বেলা এই কনকন শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে তার শরীরের রক্তটা যখন ঠান্ডা হয়ে গেল, কিছুক্ষণের জন্য যেন মনে হয় সে বেহুশের মতো হয়ে গেলেন। হঠাৎ করে লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা,
লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গভীর মনোযোগ। এই মানুষটা সকাল বেলা হয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। হঠাৎ করে আল্লাহ তো তার ভিতরের মধ্যে মহাব্বত দিয়া তৈরি করছে, আল্লাহ তারে হেদায়েতের রাস্তা দান করেছে। এই বান্দাটা ডাক দিয়ে কয় হায় হায়, আমি হঠাৎ করে তার ভিতরে যখন জজবা চলে আসলো, মানুষটা কই আমি একটা মেয়ের জন্য সারাটা রাত্র কাটাইলাম, সারাটা রাত্র অতিবাহিত করলাম। কোন কারণে? এই রাত্রটা যদি আমার আল্লাহর দরবারে আমি সেজদা দিতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আমি যে সারাটা রাত্র এই জায়গার মধ্যে কেন দাঁড়াইয়া রইলাম, সারাটা রাত্র কাটাইলাম কোন কারণে? এই জায়গার মধ্যে না দাঁড়াইয়া যদি আমার আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ কেমনে তারে কেমনে তারে হেদায়েত করে, আল্লাহ কেমনে তার দিনের দিকে নিয়ে আসে, আল্লাহ কেমনে তারে ভালোবাসে। এই জন্য যদি মহাব্বত নাই থাকে, এটার ভিতরে আইসা বসার ক্ষমতা কারো নাই। কারণ যদি মহাব্বত থাকে, আল্লাহ যদি কবুল করে, তাহলে এটার ভিতরে আসতে পারবে, এই জায়গার মধ্যে বসতে পারবে, কোরআন সুন্নাহর ওয়াজ শুনতে পারবে। হাজারো চেষ্টা করলে এটার ভিতরে আসতে পারবে না। এই ছেলেটা হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমি এই জায়গার মধ্যে সারাটা রাত্র কেন কাটাইলাম? আমি আমার মালিকের ইবাদত যদি করতাম, আমি আল্লাহর সেজদা দিতাম, তাহলে তো আমার অনেক কাজে আসতো। ওই দেখেন আল্লাহ তারে আল্লাহর ওলি কেমনে বানায়। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। নিজের প্রেমিকারে দেখতো যাইয়া, নিজের ভালোবাসার মানুষটারে দেখতো যাইয়া রাত্র কাটাইছে। রাত্রটা ফুয়াইবার আগে আল্লাহ তারে কবুল কইরা লাইছে। যেই মাত্র বলছে আল্লাহ, যদি এই জায়গার মধ্যে আমি না আইসা তোমারে যদি সেজদাটা দিতাম, তোমারে যদি ডাকতে পারতাম, তাহলে তো আল্লাহ আমার ইহকাল এবং পরকাল উভয় জাহানটা আমার ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে এই আব্দুল্লাহ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে নিলেন। নেওয়ার পরে এই আব্দুল্লাহ সাধারণ নয়। যখন বান্দাটা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ পাকের সাথে যখন কথা বলা মানে কোরআন তেলাওয়াত করা। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবার থেকে যেন তার কোরআন তেলাওয়াতের আওয়াজে তার উপরে রহমতে সাকিনা আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়ে যায়। এই জন্য মুসলমান ৫ ওয়াক্ত নামাজ যারা কোরআন তেলাওয়াত জানেন, কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? না গুণ হইব? কথা কোন গুণ হবে? সন্তান যদি তাকে সন্তানদারে কোরআন তেলাওয়াত শিখাইবেন, আর এই কোরআন তেলাওয়াত যদি আপনি সন্তানদারে শিখান, তাহলে এই সন্তানটা কোরআন তেলাওয়াত করবে আপনি মরার পরে। কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। এই সূরাগুলি তেলাওয়াত কইরা মা বাবার কবরে যখন দাঁড়াবে, আল্লাহ পাক সন্তানের কোরআন তেলাওয়াতের বিনিময়ে ওই কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিবে। হযরতে আব্দুল্লাহ এমনি ভাবে যখন আল্লাহ পাকের ওই মেয়ের দান্দা চলে গেল, ওই মেয়ের চিন্তা ভাবনা চলে গেল, আল্লাহ পাকের দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কবুল কইরা নিছে, এখন সে ডাইনে তাকাইলেও যেন মদিনা দেখে, বামে তাকাইলেও মদিনা দেখে, যেই দিকে তাকায় আমার নবীরে দেখে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কোন বান্দারা কোন দিকে যাইয়া বান্দারা আল্লাহওয়ালা হয়ে গেছে। এই বান্দারা দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মানুষকে কেমন করে, ওই আব্দুল্লাহর বাড়ির মধ্যে একটা মানুষ, এই আব্দুল্লাহর বাড়ির মধ্যে চাকরগিরি করতো, চাকরগিরি। বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন চাকরগিরি করে তখন ওই বান্দাটারে হযরতে আব্দুল্লাহ বলেছিল, তুমি যদি দৈনিক কোনো কাজকর্ম কইরা কিছু কিছু অর্থ আমারে দিতে পারো তাহলে তোমারে আমি মুক্ত করে দিব। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর বাড়িতে একজন চাকর ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? চাকর। এই চাকররে বলছে, চাকর তুমি আমার বাড়িতে থাকবা খাইবা, তবে তুমি অন্য জায়গা একটু একটু কাজ কইরা যদি তুমি তার বিনিময় দিতে পারো তাহলে তুমি আস্তে আস্তে তোমাকে আমার বাড়ির থেকে তোমারে মুক্ত করে দিব। আমার বাড়িতে আর তুমি চাকরগিরি করতে হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করুন আল্লাহু আকবার। যখন দিলেন বেচারা সুন্দর করে এটা মেনে নিছে, হাই রে আসলে কিছু কিছু যদি দিই আর আমি কিছুদিন পরে যদি মুক্ত হতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হবে। তখন উনি কি করে, রাত্রে বেলা হইলে গুরুস্থানে চলে যায়। আল্লাহু আকবার কোন। এই চাকর মানুষটা গুরুস্থানে চলে যায়। গুরুস্থানে যাইয়া মানুষের রব ছুটাইছে যে মৃত ব্যক্তির কাফনের কাপড় বিক্রি কইরা ওনার কাছে টাকা দেয় সে মুক্ত হওয়ার জন্য। যখন এই অভিযোগটা আব্দুল্লাহর কাছে আসলেন, আব্দুল্লাহর কাছে আইসা অভিযোগ দিছে যে আপনার কাছে যে বিনিময় দেয়, অর্থ দেয়, সে কি করে জানেন? না, সে রাত্রেবেলা কবরের যে মানুষ মরে যাওয়ার পরে যে কাফনের কাপড় দেয়, এই কাফনের কাপড় তুল্লা বিক্রি কইরা আপনার অর্থ দেয়। হযরতে আব্দুল্লাহর মনের মধ্যে একটা কষ্ট জগলো, হাই হাই রে, সে এই কাজ করে আমার এইগুলি দেয়। তখন পরের দিন রাত্রেবেলা চিন্তা করে যে আমি তারে পরীক্ষা করে দেখব যে এই বান্দাটা আসলে কি করে। আল্লাহু আকবার, আল্লাহ। এই বান্দাটা কি করে আমি দেখব। সুন্দর করে পরের দিন রাত্রের গভীরে যখন সে ঘর থেকে বের হইছে, এই ফাঁক দিয়া হযরতে আব্দুল্লাহ তার পাশে পাশে ঘুরতেছে, যে দেখি পাশে পাশে যখন যায়, যাইতে যাইতে দেখে একটা জঙ্গলার ভিতরে একটা কবরে যাইয়া কবরটারে আলাদা করছে। কবরটারে আলাদা কইরা উনি কবরের ভিতরে নামছে। সে দূরে দাঁড়ায়া তার কাজ কারবার দেখতেছে। আল্লাহওয়ালারা যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে বিনয়ী হয়, আদবলা হয়, আল্লাহকে পাওয়ার জন্য তাদের জীবনটা উৎসর্গ করে। যখন এই কাজ কারবারটা দেখলেন, দেখার পরে হযরতে আব্দুল্লাহকে যাতে না দেখে বান্দাটা এই অবস্থা হয়ে আসে, তাকে ফলো করতেছে। যেই মাত্র ওই বান্দাটা কবরে যখন নামলেন, গলার মধ্যে শিকলি লাগানো এবং সলার শট তার গায়ে লাগানো, সে কবরের ভিতরে সুন্দর করে আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে পড়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মানুষ কখন আর হবে হুঁশ? জীবন তো চলে গেছে, আর কয়দিন বাকি আছে? কোন দিন জানি আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যায়, কোন দিন জানি মরণ আপনার আমার সামনে এসে যায়। যদি আল্লাহরে সেজদা না দেন, আল্লাহকে যদি আমি সেজদা না দিয়ে কবরে যাই, কি জবাবটা দিবেন কোন? আমরা মুসলমান, আমাদের হিসাব আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা বিশ্বাস করছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। মরণের পরে জিন্দা আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? মরণের পরে জিন্দা হবে। মরণের পরে, কথা বলেন না, মরণের পরে জিন্দা হবে। আল্লাহ জিন্দা করবে। মুনকার নেকির ফেরেশতা আপনার আমার কবরে আইব, প্রশ্ন করবে, জবাব দিতে হবে। আজকের এই মাহফিলতে যদি একটা মানুষ নামাজিওয়ালা হন, একটা মানুষও যদি আমলওয়ালা হন, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইব।
আলোচনা শুনলাম, হুজুরদেরকে দেখলাম, এক কান দিয়া শুনলাম, অপর কান দিয়া বের করে দিলাম, কোনো কাজে আসবে না। যদি আপনি একটা কথার উপরে আমল করতে পারেন, একটা কথা, আল্লাহ পাক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ দেখে এই বান্দাটা কবরের ভিতরে গলার মধ্যে শিকুলি লাগাইয়া সলার শট পইরা কবরের ভিতরে যাইয়া যেন সেজদা দিয়া দিলেন। ওই আব্দুল্লাহ চিন্তা করে, আমার চাকর গহীন জঙ্গলের ভিতরে আইসা রাত্রে বেলা, অন্ধকার রাত্র, এই রাত্রে বেলা কবরের ভিতরে আইসা সেজদা দিয়া দিয়া কান্দে, সেজদা দিয়া মালিকের দরবারে ডাকে, সেজদা দিয়া। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাসিনি কই গেছে, কোন জায়গায়? কাফনের কাপড় বিক্রি করে আল্লাহর বান্দা আব্দুল্লাহর সেই ঘরের চাকর, বাড়ির চাকর চিন্তা করে, আমি তো আমার মালিকের কাছ থেকে আমি মুক্ত হতে হবে। কবরের মধ্যে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা দিছে। আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে দেখে ডাক দিয়া বলে, মালিক, এই আমার বাড়ির কর্মচারী, আমার বাড়ির চাকর রাত্রে অন্ধকারে আইসা কবরের ভিতরে সেজদা দেই, নিগুম নিগুম তোমারে ডাকে রে মালিক, তোমার দরবারে নিগুম নিগুম তোমারে সেজদা দেই।